স্বামীজির বাণী ও রচনা থেকে ভারতের ভবিষ্যৎ। আমাদের সর্বপ্রথম কার্য, আমাদের পূর্বপুরুষগণ যে নিরাপদ স্থানে ধর্মরূপ অপূর্ব রত্নরাজি গোপনে সঞ্চিত করিয়া রাখিয়াছিলেন, সেখানে হইতে সেগুলি বাহির করিয়া প্রত্যেককে দিতে হইবে এবং ব্রাহ্মণকে এই কার্য আগে করিতে হইবে। বাংলাদেশে একটি প্রাচীন বিশ্বাস আছে যে সাপ কামড়াইয়াছে, সে যদি নিজেই নিজের বিষ উঠাইয়া লয় তবেই রোগী বাঁচিবে। সুতরাং ব্রাহ্মণকে তার নিজের বিষ নিজেকেই উঠাইয়া লইতে হইবে। ব্রাহ্মণেতর জাতিকে আমি বলিতেছি, অপেক্ষা করো, ব্যস্ত হইও না। সুবিধা পাইলেই ব্রাহ্মণ জাতিকে আক্রমণ করিতে যাইও না, কারণ আমি তোমাদেরকে দেখাইয়াছি তোমরা নিজেদের দোষেই কষ্ট পাইতেছ। তোমাদিওকে আধ্যাত্মিকতা অর্জন করিতে ও সংস্কৃত শিখিতে কে নিষেধ করিয়াছিল? এতদিন তোমরা কী করিতেছিলে? কেন তোমরা এতদিন উদাসীন ছিলে? আর অপরে তোমাদের অপেক্ষা অধিকতর মস্তিষ্ক, বীর্য, সাহস, অধিকতর ক্রিয়াশক্তির পরিচয় দিয়াছে বলিয়া এখন বিরক্তি প্রকাশ করো কেন? সংবাদপত্রে এই সকল বাদ প্রতিবাদ, বিবাদ বিসংবাদের বৃথা শক্তিক্ষয় না করিয়া, নিজ গৃহে এইরূপ বিবাদে লিপ্ত না থাকিয়া সমুদায় শক্তি প্রয়োগ করিয়া ব্রাহ্মণ যে শিক্ষা বলে এত গৌরবের অধিকারী হইয়াছেন তা অর্জন করিবার চেষ্টা করো, তবেই তোমাদের উদ্দেশ্য সিদ্ধ হইবে। তোমরা সংস্কৃত ভাষায় পণ্ডিত হও না কেন? তোমরা ভারতের সকল বর্ণের মধ্যে সংস্কৃত শিক্ষা বিস্তারের জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করো না কেন? আমি তোমাদেরকে ইহাই জিজ্ঞাসা করিতেছি। যখনই এগুলি করিবে তখনই তোমরা ব্রাহ্মণের তুল্য হইবে। ভারতে শক্তি লাভের ইহাই রহস্য। ভারতে সংস্কৃত ভাষা ও মর্যাদা সমার্থক। সংস্কৃত ভাষায় জ্ঞান লাভ হইলে কেউই তোমার বিরুদ্ধে কিছু বলিতে সাহসী হইবে না। ইহাই একমাত্র রহস্য। এই পথ অবলম্বন করো। অদ্বৈতবাদের প্রাচীন উপমার সাহায্যে বলতে গেলে বলতে হয়, সমগ্র জগৎ আত্মসম্মোহনে মুগ্ধ হইয়া রইয়াছে। সংকল্পই জগতে অমোঘ শক্তি। দৃঢ় ইচ্ছাশক্তি সম্পন্ন পুরুষের শরীর হইতে যেন এক প্রকার তেজ নির্গত হইতে থাকে, আর তাহার নিজের মনোভাবের যে স্তরে অবস্থিত ও অন্যের মনে ঠিক সেই স্তরের ভাব উৎপন্ন করে। এইরূপ প্রবল ইচ্ছাশক্তি সম্পন্ন পুরুষ মাঝে মাঝে আবির্ভূত হইয়া থাকেন। যখনই আমাদের মধ্যে একজন শক্তিমান পুরুষ জন্মগ্রহণ করেন, তাঁর শক্তিতে অনেকের ভেতর তদনুরূপ ভাবের উদয় হয়। তখনই আমরা শক্তিশালী হইয়া উঠি। একটি প্রত্যক্ষ দৃষ্টান্ত দেখো। 4 কোটি ইংরেজ 30 কোটি ভারতবাসীর ওপর কীরূপে প্রভুত্ব করিতেছে। সংহতি শক্তির মূল। একথা বললে তোমরা হয়তো বলিবে, উহা তো জড়শক্তি বলেই সাধিত হয়। আধ্যাত্মিক শক্তির প্রয়োজন তবে কোথায় রইল? আধ্যাত্মিক শক্তির প্রয়োজন আছে বই কি। এই 4 কোটি ইংরেজ তাদের সমুদয় ইচ্ছাশক্তি একযোগে প্রয়োগ করতে পারে এবং উহার দ্বারাই তাদের অসীম শক্তি লাভ হইয়া থাকে। তোমাদের 30 কোটি লোকের প্রত্যেকেরই ভাব ভিন্ন ভিন্ন। সুতরাং ভারতের ভবিষ্যৎ উজ্জ্বল করিতে হইলে তার মূল রহস্যই এই সংহতি, শক্তি সংগ্রহ, বিভিন্ন ইচ্ছাশক্তির একত্র মিলন। আর এখনই আমার মনে অথর্ববেদ সংহিতার সেই অপূর্ব শ্লোক প্রতিভাত হইতেছে। সং গচ্ছদ্ধং সং বদদ্ধং সং বো মনাংসি জানতাম দেব ভাবং যথা পূর্বে সঞ্জানানা উপাসতে। তোমরা সকলে এক অন্তঃকরণ বিশিষ্ট হও, কারণ পূর্বকালে দেবগণ একমন হইয়াই তাদের যোগ্য লাভ করিতে সমর্থন হইয়াছিলেন। দেবগণ একচিত্ত বলিয়াই মানবের উপাসনার যোগ্য হইয়াছেন। একচিত্ত হওয়াই সমাজ গঠনের রহস্য। আর যতই তোমরা আর্য, দাবী, ব্রাহ্মণ, অব্রাহ্মণ প্রভৃতি তুচ্ছ বিষয় লইয়া বিবাদে ব্যস্ত থাকিবে, ততই তোমরা ভবিষ্যৎ ভারত গঠনের উপযোগী শক্তি সংগ্রহ হইতে অনেক দূরে সরিয়া যাইবে। কারণ এইটি বিশেষভাবে লক্ষ্য করিও যে ভারতের ভবিষ্যৎ ইহার উপর নির্ভর করিতেছে। এই ইচ্ছাশক্তি সময়ের একত্র সম্মিলন, এক কেন্দ্রীকরণ, ইহাই রহস্য। প্রত্যেকটি চীনার মনের ভাব ভিন্ন ভিন্ন, আর মুষ্টিমেয় কয়েকটি জাপানি একচিত্ত। ইহার ফল কী হইয়াছে তা তোমরা জানো। জগতের ইতিহাসে চিরকালই এরূপ ঘটিয়া থাকে। দেখিবে ক্ষুদ্র সংঘবদ্ধ জাতিগুলির চিরকালই বৃহৎ অসম্বন্ধ জাতিগুলির উপর প্রভুত্ব করিয়া থাকে। আর ইহা খুবই স্বাভাবিক, কারণ ক্ষুদ্র সংহত জাতিগুলির বিভিন্ন ভাব ও ইচ্ছাশক্তিকে কেন্দ্রীভূত করা অতি সহজ, আর তাহাতেই তারা সহজে উন্নত হইয়া থাকে। আর যে জাতির লোক সংখ্যা যত অধিক, তার পক্ষে সমবেতভাবে কার্য পরিচালনা করা তত কঠিন। ওরা যেন একটা অনিয়ন্ত্রিত জনতা, তারা কখনো একত্রে মিলিতে পারে না। যাই হোক, এইসব মতবিরোধের ইতি করিতে হইবে। আমাদের ভেতর আরেকটি দোষ আছে। ভদ্রমহিলাগণ আমায় ক্ষমা করবেন, কিন্তু বহু শতাব্দী দাসত্বের ফলে আমরা যেন একটা স্ত্রীলোকের জাতিতে পরিণত হইয়াছি। এদেশে বা অপর যে কোনো দেশে যাও, দেখিবে 3 জন স্ত্রীলোক যদি 5 মিনিটের জন্য একত্র হইয়াছে তো বিবাদ করিয়া বসে। পাশ্চাত্য দেশগুলিতে বড় বড় সভা করিয়া মেয়েরা নারী জাতির ক্ষমতা ও অধিকার ঘোষণায় আকাশ পাঠাইয়া দেয়। তারপর 2 দিন যাইতে না যাইতে পরস্পর বিবাদ করিয়া বসে। তখন কোনো পুরুষ আসিয়া তাহাদের সকলের উপর প্রভুত্ব করিতে থাকে। সমগ্র জগতেই এইরূপ দেখা যায়।
নারী জাতিকে শাসনে রাখিতে এখনও পুরুষের প্রয়োজন। আমরাও এইরূপ স্ত্রী জাতির তুল্য হইয়াছি। যদি কোনো নারী আসে নারীর উপর নেতৃত্ব করিতে যায়, অমনি সকলে মিলিয়া তার সম্বন্ধে কঠোর সমালোচনা করিতে থাকে, তাকে ছিঁড়িয়া ফেলায়, তাকে দাঁড়াইতে দেয় না, জোর করিয়া বসাইয়া দেয়। কিন্তু যদি একজন পুরুষ আসিয়া তাদের প্রতি একটু কর্কশ ব্যবহার করে, মধ্যে মধ্যে গালমন্দ করে, তবে তারা মনে করে ঠিকই হইয়াছে। তারা যে ওইরূপ ব্যবহারে ওইরূপ প্রভাবে অভ্যস্ত হইয়াছে। সমগ্র জগৎই জাদুকর ও সম্মোহনকারী দ্বারা পূর্ণ। শক্তিশালী ব্যক্তি সর্বদা এইরূপে অপরকে বশীভূত করিতেছে। যদি তোমাদের দেশে একজন কেউ বড় হইতে চেষ্টা করে, তোমরা সকলেই তাকে নামাই আনিতে চেষ্টা করো, কিন্তু একজন বিদেশি আসিয়া যদি লাথি মারে, মনে করো ঠিকই হইয়াছে। তোমরা ইয়াতে অভ্যস্ত হইয়া গিয়াছ। এই দাসত্ব তিলক কপালে লইয়া তোমরা আবার বড় বড় নেতা হইতে চাও? আগে দাস মনোভাব ছাড়িয়া দাও। আগামী 50 বৎসর আমাদের গরীয়সী ভারত মাতাই আমাদের আরাধ্য দেবতা হইবেন। অন্যান্য অকেজ দেবতা এই কয়েক বৎসর ভুললে কোনো ক্ষতি নাই। অন্যান্য দেবতারা ঘুমাইতেছেন। তোমার স্বজাতি এই দেবতাই একমাত্র জাগ্রত। সর্বত্রই তার হস্ত, সর্বত্রই তার কর্ণ, তিনি সকল স্থান ব্যাপিয়া আছেন। কোন অকেজ দেবতার অন্বেষণে তুমি ধাবিত হইতেছ, আর তোমার সম্মুখে তোমার চতুর্দিকে যে দেবতাকে দেখিতেছ, সেই বিরাটের উপাসনা করিতে পারিতেছ না। যখন তুমি এই দেবতার উপাসনা করিতে সমর্থ হইবে, তখনই অন্যান্য দেবতাকেও পূজা করিবার ক্ষমতা তোমার হইবে। তোমরা আদমাইয়ের পথ হাঁটিতে পারো না, হনুমানের মতো সমুদ্র পার হইতে চাইতেছ, তা কখনোই হইতে পারে না। সকলেই যোগী হইতে চায়, সকলেই ধ্যান করিতে অগ্রসর, তাও হইতেই পারে না। সারাদিন সংসারের সঙ্গে কর্মকাণ্ডে মিশিয়া সন্ধ্যাবেলায় খানিকটা বসিয়া নাক টিপিলে কী হইবে? এ কি এতই সোজা ব্যাপার নাকি? 3 বার নাক টিপিয়াছ আর অমনি ঋষিগণ উড়িয়া আসিবেন? এ কি তামাশা? এইসব অর্থহীন বাজে কথা। আবশ্যক চিত্তশুদ্ধি। কীরূপে এই চিত্তশুদ্ধি হইবে? প্রথম পূজা বিরাটের পূজা। তোমার সম্মুখে তোমার চারদিকেই যাঁরা রইয়াছেন, তাহাদের পূজা। ইয়াদের পূজা করিতে হইবে, সেবা নয়। সেবা বললে আমার অভিপ্রেত ভাবটি ঠিক বুঝাইবে না। পূজা শব্দে এই ভাবটি ঠিক প্রকাশ করা যায়। এইসব মানুষ ও পশু, ইহারাই তোমার ঈশ্বর, আর তোমার স্বদেশবাসীগণই তোমার প্রথম উপাস্য। পরস্পরের প্রতি দেশ হিংসা পরিত্যাগ করিয়া ও পরস্পর বিবাদ না করিয়া প্রথমেই এই স্বদেশবাসীগণের পূজা করিতে হইবে। তোমরা নিজেদের ঘোর কুকর্মের ফলে কষ্ট পাইতেছ, এত কষ্টেও তোমরা তোমরা চোখ খুলিবে না? বিষয়টি এত বড়, কোথায় যে থামিবে তাহা জানি না। সুতরাং মাদ্রাজে আমি যেভাবে কার্য করিতে চাই, 2-4 কথায় তাহা তোমাদের নিকট বলিয়া বক্তৃতা শেষ করিব। আমাদেরকে সমগ্র জাতির আধ্যাত্মিক ও লৌকিক শিক্ষার ভার গ্রহণ করিতে হইবে। এটি কী বুঝিতেছ? তোমাদেরকে ওই বিষয়ে কল্পনা করিতে হইবে, আলোচনা করিতে হইবে, এই সম্বন্ধে চিন্তা করিতে হইবে, পরিশেষে বা কার্যে পরিণত করিতে হইবে। যতদিন না তাহা করিতেছ, ততদিন এই জাতির মুক্তি নাই। তোমরা এখন যে শিক্ষা পাইতেছ, তার কতগুলি গুণ আছে বটে, কিন্তু আবার কতগুলি বিশেষ দোষও আছে। আর দোষগুলি এত বেশি যে গুণ ভালো নগণ্য হইয়া যায়। প্রথমত, ওই শিক্ষায় মানুষ তৈরি হয় না। ওই শিক্ষা সম্পূর্ণ নাস্তি ভাবপূর্ণ। এইরূপ শিক্ষায় অথবা অন্য কোনো নীতিমূলক শিক্ষায় সব ভাঙিয়া চুরিয়া যায়। মৃত্যু অপেক্ষাও তা ভয়ানক। বালক স্কুলে গিয়া প্রথমেই শিখিল তার বাপ একটা মূর্খ, দ্বিতীয় তার পিতামহ একটা পাগল, তৃতীয়ত প্রাচীন আর্যগণ সব ভণ্ড, আর চতুর্থত শাস্ত্র সব মিথ্যা। 16 বছর বয়স হইবার পূর্বেই সে একটা প্রাণহীন, মেরুদণ্ডহীন নায়ের সমষ্টি হইয়া দাঁড়ায়। এর ফল এই দাঁড়িয়েছে যে 50 বছরে এইরূপ শিক্ষায় ভারতের 3টি প্রেসিডেন্সির ভেতরে মৌলিক চিন্তাযুক্ত একটি মানুষও পাওয়া যায় না, যিনি মৌলিক ভাবপূর্ণ। তিনি উন্নত শিক্ষা লাভ করিয়াছেন এদেশে নয়, অথবা তিনি নিজেকে কুসংস্কার হইতে মুক্ত করিবার জন্য প্রাচীন শিক্ষা প্রণালী অবলম্বন করিয়াছেন।